বাংলাদেশি বংশধর মাফিয়া গোষ্ঠী সৌদি আরব পর্যন্ত পৌঁছে গেছে। যারা সৌদিতে নতুন যায়, কাজ না জানা বা গিয়ে কাজ পায় না, বিভিন্ন দালালের মাধ্যমে গিয়ে তারা প্রতারিত হয়, তখন এই অপহরণকারী মাফিয়ার দল এই প্রতারিত হওয়া লোকগুলোকে টার্গেট করে তাদেরকে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে আটক করে এবং এই লোকগুলোর কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য বাড়িতে ফোন দেওয়ায় বিভিন্নভাবে অত্যাচার করে, বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। তবে এই ঘটনাটা সৌদি সরকার জানতে পারে। পরবর্তীতে পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে বাংলাদেশি প্রায় ২০ জন মাফিয়া অপহরণকারীকে তারা আটক করতে সক্ষম হয়। এরপরে সৌদি সরকারের আইন অনুসারে বাংলাদেশি এই ২০ জন অপহরণকারীকে সৌদি সরকার শির উচ্ছেদের ঘোষণা দেয়, তাদের মৃত্যুদণ্ড। আর এই শির উচ্ছেদ ঘোষণাটা সম্পূর্ণ করে সৌদি সরকার। তবে এরপরেও সৌদি সরকার থেমে রয়নি। সৌদি সরকার পুলিশের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ২১,০০০ বাংলাদেশি অবৈধ ধরেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের শ্রমবাজার কি মিডল ইস্টে থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? আসলেই চিন্তার বিষয়। তবে সত্যিকারের ঘটনা যেটা ঘটতে যেতে পারে সেটা হলো, বাংলাদেশের শ্রমবাজার মিডল ইস্টের জন্য সারা জীবনের জন্য বন্ধ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। কারণ যে দেশ থেকে এরকম মাফিয়া চক্র বিভিন্ন দেশে ছড়ায়, সে দেশের মানুষকে কোনো দেশেই ঠাঁই দিবে না, এটাই বাস্তব। তাই আমার মনে হয় যেটা ভবিষ্যতে দেখতে পাচ্ছি, বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিপদ নেমে আসতেছে। মিডল ইস্টের এই শ্রমবাজার বন্ধ হয়ে গেলে বাংলাদেশের মানুষ আরো আর্থিক দিক থেকে ভেঙে পড়বে। আর এই ভেঙে পড়ার মূল কারণ বাংলাদেশের অল্প কিছু কুলাঙ্গার, যারা জন্ম নিয়েছে ঠিকই মানুষ রূপে, কিন্তু তাদেরকে মানুষ বললে ভুল হবে, কারণ তারা জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করে মানুষের সাথে শুধুমাত্র টাকার জন্য। আর অবশেষে তাদের কি পরিণতি হয় তা এই সৌদির এই ঘটনাটা দেখলেই বুঝতে পারবেন সবাই খুব সহজেই। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যান, নয়তো আরো করুণ পরিণতি সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে।